কথা রেখেছেন গম্ভীর, ভেঙে দিয়েছেন আরসিবির সব তেজ। কেন নারিনকে এত ভালোবাসেন শাহরুখ খান, প্রমাণ হলো আবার। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে গেছে গৌতম গম্ভীরের দল। এরপরেই তার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, যদি কিছু একটা চাই তাহলে ক্রিকেটের ময়দানে ফিরে ফের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে চাই। শুক্রবার আরসিবি বনাম কেকেআর ম্যাচের গৌতম গম্ভীরের সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আর মেন্টর হিসেবে তিনি যখন কেকেআরের ডাগ আউটে বসে থাকলেন, তখন আরসিবিকে উড়িয়ে দিল নাইট ব্রিগেড। যে জয়ের ফলে ৯ বছর ধরে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে অপরাজিত থাকল কেকেআর, আর সেই ধারাটা শুরু হয়েছিল ক্যাপ্টেন গম্ভীরের আমলেই। শুক্রবার চিন্নাস্বামীতে মহারণে আগে আইপিএলের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফে গম্ভীরের একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে গম্ভীরকে বলতে শোনা যায় যে একটা দলকে আমি সবসময় হারাতে চাইতাম, সেটা হলো আরসিবি। এমনকি আমি স্বপ্নের মধ্যে ওদের হারাতে চাইতাম। তখন হাই প্রোফাইল টিমের তালিকায় সম্ভবত দ্বিতীয় স্থানে ছিল। সম্ভবত মালিক এবং ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের মতো খেলোয়াড়দের নিয়ে নামি দল ছিল। তারপরও কিছুই জেতেনি, কিন্তু এমন ভাব করতো যে ওরা সব কিছু জিতে গেছে। ওরকম মানসিকতা আমার একদম সহ্য হয় না। শুধু কেকেআরের ইতিহাসে সেরা যে ৩টি জয় এসেছে, সেই ৩টিও সম্ভবত এসেছে আরসিবির বিরুদ্ধে। গম্ভীরের তালিকার প্রথমেই আছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে ৭৩ বলে ব্র্যান্ডন ম্যাককালামের অপরাজিত ১৫৮ রানের সুবাদে আরসিবিকে ১৪০ রানে ধ্বংস করে দিয়েছিল কেকেআর। দ্বিতীয় স্থানে গম্ভীর সেই ম্যাচকে রেখেছেন, যে ম্যাচে আরসিবি ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল, যা আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ১৩১ রান করেছিল কেকেআর, আর ৪৯ রানেই অল আউট হয়ে গিয়েছিলেন বিরাটরা। আর সেই বছরই চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে বিনা উইকেটে ১০৫ রান তুলেছিল কেকেআর। সেই ম্যাচটা গম্ভীরের তালিকায় তৃতীয় স্থানে আছে। ওপেনিংয়ে নেমে সেই ম্যাচে ১৭ বলে ৫৪ রান করেছিলেন সুনীল নারিন, ১৫ বলে পূর্ণ করেছিলেন ৫০। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন, আর শুক্রবার সেই নারিনই ধ্বংস করেছেন আরসিবিকে। ২২ বলে ৪৭ রান করেছেন নারিন, এবারও তিনি ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে ২টি উইকেট নিয়েছিলেন, শুক্রবার একটি উইকেট নিয়েছেন নারিন। আর এই কৃতিত্ব সব কেকেআরের ডাগ আউটে বসে উপভোগ করেছেন মেন্টর গম্ভীর। এদিন ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আয়ার বলেন, প্রথম ম্যাচটা জিতে আমরা এই ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। রাসেল বল করার সময় আমাকে উইকেট এনে দিয়ে সাহায্য করেছে। আমি নিজেও বেশ কয়েকটা ভালো শট খেলেছি। আমাদের কাজটা কিছুটা সহজ করে দেয় নারিন। ও যেভাবে ব্যাট চালিয়ে খেলেছে তা অসাধারণ। তবে এটা বলতেই হবে, পিচে স্লো বল বেশ কাজে লেগেছে। পেস বোলারদের স্লো বল করার পরামর্শ দেন রাসেল। আমরা আগামীকাল বেঙ্গালোরে একদিন কাটাবো, তারপর ভাইজাগে যাব। আমি এই সময়ে খুব বেশি আশা করছি না, এটা টুর্নামেন্টের শুরু মাত্র। একে অপরের সাফল্য উপভোগ করতে চাই, এটাই আপাতত পরিকল্পনা। কেন নারিনকে এত ভালোবাসেন শাহরুখ খান, প্রমাণ হলো আবার। নাইট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নারায়ণের সম্পর্ক দীর্ঘদিনের। সালটা ২০১২। কেকেআরের জার্সিতে এসেছিলেন তরুণ মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। সেই সময় থেকে আজ ২০২৪ একই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে চালিয়ে যাচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। এখনও কোচ পণ্ডিতের অন্যতম ভরসা অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। বহুদিন ধরে বেগুনি শিবিরে উজ্জ্বল উপস্থিতি এই ক্যারিবিয়ান স্পিনারের। টিমের মালিক শাহরুখ খানের বিশেষ পছন্দের এই ক্রিকেটার বছরের পর বছর কেকেআর দলে ধরে রেখেছে নারিনকে। শাহরুখ খানের আরও একটি দল আবুধাবি নাইট রাইডার্সের অধিনায়ক করা হয় সুনীল নারায়ণকে। পুরনো এই নাইটের উপরেই ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। কিং খান তাকে খুব বেশি পছন্দ করেন বলেই হয়তো এই দায়িত্ব। তার প্রতিদানও দিয়ে চলেছেন সুনীল নারিন। আরসিবি ম্যাচটি ছিল সুনীল নারিনের ৫০০তম টি-২০ ম্যাচ। তিনি চতুর্থ ক্রিকেটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করলেন। তারই স্বদেশীয়
কায়রন পোলার্ড 660টি টি20 ম্যাচ খেলেছেন। সুনীল নারিন 2012 থেকে কেকেআরের জার্সিতে খেলেছেন। 2012 এবং 2014 যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সেবারও তার অবদান ছিল অনস্বীকার্য। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার দিনে 1 উইকেট পান 4 ওভার বল করে, রান দেন 40, কিন্তু ব্যাট হাতে ওপেন করতে নেমে বিস্ফোরক ফর্মে পাওয়া গেল সুনীলকে। এদিন তিনি 22 বলে 47 রান করেন। তার ইনিংস সাজানো 2টি 4 এবং 5টি ছক্কা দিয়ে। এই ধারা অব্যাহত থাকলে লাভবান হবে কেকেআর শিবির। আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিলে কে কোথায়? অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের দৌড়ে কারা? গত 22 মার্চ শুরু হয়েছিল আইপিএল। 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ শেষে একবার পয়েন্ট টেবিলে চোখ বুলিয়ে নেওয়া যাক। 2টি ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিএসকে। ধোনিদের রান রেট +10797। আরসিবিকে হারিয়ে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেকেআর। নাইটদের রান রেট +1.047। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসকে 12 রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা মজবুত করেছে রাজস্থান রয়্যালস। 2 ম্যাচের 2টিতেই জিতে এখন 4 পয়েন্ট রাজস্থানের। 3 নম্বরে থাকা সঞ্জুর দলের নেট রান রেট এই মুহূর্তে +0.800। 2 ম্যাচ খেলে 1টিতে হার, 1টিতে জয়। 2 পয়েন্ট নিয়ে 4 নম্বরে সানরাইজার্স। প্যাট কামিন্সের দলের নেট রান রেট এই মুহূর্তে +0.675। 2 ম্যাচের 1টিতে জয় পেয়ে 5 নম্বরে থাকা পাঞ্জাব কিংসের নেট রান রেট +0.025। 6 নম্বরে রয়েছে আরসিবি। 3 ম্যাচের মধ্যে 2টিতে হেরে 2 পয়েন্ট ও -0.711 রান রেট বিরাটদের। 7-এ রয়েছে গুজরাট টাইটান্স। 2 ম্যাচে গুজরাটের সংগ্রহ এখন 2 পয়েন্ট। শুভমান গিলের দলের নেট রান রেট এই মুহূর্তে -1.425। 8 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 2 ম্যাচের 1টিতেও জয় পায়নি। 0 পয়েন্ট ও 0.528 রান রেট দাদার দলের। মুম্বাই ইন্ডিয়ান্সও পরপর 2 ম্যাচে হেরেছে। তারা আছে 9 নম্বরে। হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ের নেট রান রেট এই মুহূর্তে -0.925। রাজস্থান রয়্যালসের কাছে হার দিয়ে আইপিএল 2024-এর যাত্রা শুরু করে লখনৌ। 1 ম্যাচ খেলে 0 পয়েন্টে থাকা রাহুলদের নেট রান রেট -1.000। এবার দেখে নেওয়া যাক আইপিএল অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের লড়াইয়ে কারা আছেন। শুক্রবার ম্যাচ শেষে আইপিএলে এখন অরেঞ্জ ক্যাপ কিন্তু বিরাটের মাথায়। 3 ম্যাচে তার 180 রান করা হয়ে গেল। হেনরিক ক্লাসেন আছেন 2 নম্বরে। 2 ম্যাচে 143 রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। তৃতীয় স্থানে রয়েছেন রিয়ান পরাগ। 2 ম্যাচে তিনি করেছেন 127 রান। বেগুনি টুপির লড়াইয়ে রয়েছেন সিএসকের পেসার মুস্তাফিজুর রহমান। 2 ম্যাচে 6টি উইকেট নিয়েছেন তিনি। 2 ম্যাচে 4 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রাসেল। সানরাইজার্স ম্যাচের পর আরসিবির বিরুদ্ধেও 2 উইকেট নিলেন কেকেআর অলরাউন্ডার। হারপ্রীত ব্রার 2 ম্যাচে 3 উইকেট নিয়েছেন। তিনি আছেন তৃতীয় স্থানে।